হ্যালো বন্ধুরা, আমার এর আগের ভিডিওতে যৌগিক করে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ প্রশ্নমালা 4 পার্ট 1 আমি ভিডিওটা শেয়ার করেছিলাম। আজকে আমরা পার্ট 2 অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী ম্যাথগুলো আমরা সলভ করব। ওকে, তাহলে এক এক করে আমরা অঙ্কগুলো তুলে নিয়েছি আমি খাতাতে। তোমরা দাগ নম্বর এগুলো মিলিয়ে নেবে, দেখবে একই দাগ নম্বরে আমি বইয়ের দাগ নম্বরই রেখেছি, তোমরা সেভাবে এটা তুলে নেবে। ওকে, প্রথমেই আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের এক প্রমাণ করে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এই অঙ্কটা আমরা প্রমাণ করতে বলেছে। তাহলে কীভাবে করছে দেখো। তাহলে আগে অঙ্কটা তুলে নিচ্ছি। সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা সমান 3/2 প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে সাইন স্কোয়ার আলফা প্লাস এখানে দেখো, এটা তো এটা কি আলফা মাইনাস বিটা যদি ধরি, তাহলে সাইন অফ আলফা মাইনাস বিটা। তাহলে সাইন আলফা মাইনাস বিটার সূত্র কি, বা এ মাইনাস বির সূত্র কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এবার যেহেতু এটা স্কোয়ার ছিল, তাই আমরা পুরোটা এভাবে স্কোয়ার লিখলাম। একই রকমভাবে স্কোয়ারটা আমরা পরে লিখছি। তাহলে সাইন অফ আলফা এ প্লাস বির সূত্র, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বির হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা প্লাস, এবার সাইন 120 মানে এটা মাইনাস এ, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে করছি? তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস এ প্লাস বির হোল স্কোয়ার। তাহলে এটা আমরা কি সূত্র? তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মানে কি এই পুরোটা। তাহলে সাইন স্কোয়ার 120 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার আলফা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কস স্কোয়ার 120 ডিগ্রি আর সাইন স্কোয়ার আলফা। ওকে, তাহলে 2a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার সাইন স্কোয়ার আলফা রাখলাম সাইন 120 ডিগ্রি। ওকে, দেখো সাইন 120 ডিগ্রি মানে কি? তাহলে আমরা এখানে আগে সাইন 120 ডিগ্রি কত হয় সেটা বের করে নিই। সাইন 120 ডিগ্রি মানে হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এবার এগুলো তো আমরা কীভাবে, যে কোন পাদে রয়েছে সেইভাবে তাহলে আমরা নির্ণয় করতে পারি। তার মানে কি এটা সাইন 60 ডিগ্রি। আর কস 120 ডিগ্রি সমান কত? একই রকমভাবে কস 180 মাইনাস 60 মানে হবে কস মাইনাস অফ কস 60 ডিগ্রি। তাহলে এই অংশটা আমরা নির্ণয় করলাম। এবার এইখানে সাইন 120 সাইন স্কোয়ার আছে, তাহলে সাইন 120 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রি। তাহলে স্কোয়ার আছে যখন, তাহলে কী হবে? সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস কস 120 ডিগ্রির মান কত না মাইনাস কস 60 ডিগ্রি। তাহলে স্কোয়ার থাকলে কি হবে? মাইনাসের স্কোয়ার কোথাও প্লাস, তাহলে আলটিমেট কস স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার আলফা। এবার আমরা সাইন 60 ডিগ্রি আর কস 60 ডিগ্রির মানটা জানি। তাহলে সাইন 60 ডিগ্রি মানে কি? √3/2, তাহলে তার হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার ছিল, ইন্টু কস স্কোয়ার আলফা। কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তার হোল স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা প্লাস 2 √3/2 মানে হলো 3/4 কস স্কোয়ার আলফা প্লাস 1/4 সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা। দুইটা যদি আমরা গুণটা গুণ করে দিই, তাহলে কাটাকাটি হবে, 2 2 4, অর্থাৎ 3/2 কস স্কোয়ার আলফা প্লাস, এবার 2 যদি গুণ হয় তাহলে কত হবে? 1/2 সাইন স্কোয়ার আলফা। এবার সাইন স্কোয়ার আলফা 1 সাইন স্কোয়ার আলফা প্লাস হাফ সাইন স্কোয়ার আলফা, তাহলে যোগ করলে কত হবে? 1 প্লাস হাফ কত হয় না 3/2, তাহলে 3/2 সাইন স্কোয়ার আলফা প্লাস এটা যেমন আছে 3/2 কস স্কোয়ার আলফা। এবার 3/2 যদি আমরা কমন নিই, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এর মান কত? 1, তাহলে 3/2 ইন্টু 1 সমান কত না 3/2, অতএব প্রমাণিত। ওকে, কমপ্লিট। আচ্ছা, এরপরে
এরপরে 2 এর দাগে 3 সরল করো, তাহলে কী দেওয়া রয়েছে tan π/4 প্লাস থিটা ইন্টু tan 3π/4 প্লাস থিটা। এবার আমরা জানি যে tan a প্লাস বি, এটাও tan a প্লাস বি, তাহলে সেই ফর্মুলাতে ইউজ করবো। তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b ইন্টু এখানেও একই tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ওকে, tan π/4 মানে 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রির মান 1, তাহলে 1 প্লাস tan থিটা। এখানে 1 মাইনাস tan π/4 মানে 1, তাহলে 1 এর গুণিত tan থিটা, তাহলে 1 মাইনাস tan থিটা ইন্টু tan 3π/4 সমান কত এটা দেখে নিই। 3π/4 সমান হচ্ছে tan 135 ডিগ্রি, মানে tan 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তার মানে মাইনাস অফ কট 45 ডিগ্রি। ওকে, তাহলে মাইনাস কট 45 ডিগ্রি, কট 45 ডিগ্রির মান কত 1, তাহলে মাইনাস 1, তাহলে tan 3π/4 এর মান হচ্ছে মাইনাস 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস এর মান তো কত মাইনাস 1, তাহলে এই মাইনাস আবার মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু tan থিটা। এটা কাটলো, এখানে দেখো 1 মাইনাস tan থিটা, এখানে আছে মাইনাস 1 প্লাস tan থিটা, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে 1 মাইনাস tan থিটা মাইনাস বাই এত, তাহলে কাটলো, তাহলে কত হলো মাইনাস 1। তাহলে সরল করলে তাহলে হবে মাইনাস 1। এরপরে 4 এর দাগে যদি সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে সাইন আলফা প্লাস বিটা সমান 0, প্রমাণ করো যে এটা সমানও 0। ওকে, তাহলে আমাকে কি দেওয়া রয়েছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাইজ সাইন এ সাইন বি মাইনাস কস এ কস বি, বা আমরা উল্টো দিক থেকে যদি বলতে পারি, যদি মাইনাসটা যদি আমরা সমান চিহ্নের এদিকে নিয়ে চলে আসছি, তাহলে সমান চিহ্নের এদিকে গেলে কি হবে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, আর 1টা যেভাবে ছিল এই ধারেই থাকলো। তাহলে আমরা এইগুলোকে চেঞ্জ করে নিচ্ছি, পজিশনটা চেঞ্জ করে নিচ্ছি। তাহলে আবার কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে কী সূত্র কস অফ এ প্লাস বি সমান 1। এবার বলো 1 মানে কত ডিগ্রিতে 1 হয়, কসের 90 ডিগ্রিতে 1 হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান তাহলে কত না 90 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার আমাকে প্রথম যেটা বলেছে যে অতএব সাইন অফ আলফা প্লাস বিটা সমান তাহলে কত 0 দেখাতে বলেছে, তাহলে আলফা প্লাস বিটার মান কত 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মানে কত না 0, তাহলে একটা আমার প্রমাণ হলো। এবং এটা রয়েছে 1 প্লাস কট আলফা ট্যান বিটা, তাহলে কট আলফা মানে কি কস আলফা বাই সাইন আলফা, ট্যান বিটা মানে কি সাইন বিটা বাই কস বিটা। এবারে আমরা লসাগু করছি, তাহলে সাইন আলফা কস বিটা, এবার উপরে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। ওকে, তাহলে এইটার মানে সমান, তাহলে আমি পজিশনটা চেক করছি, তাহলে কত হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে কি সাইন এ কিসের সূত্র সাইন অফ এ প্লাস বি আলফা প্লাস বিটা বাই সাইন আলফা কস বিটা, আলফা প্লাস সাইন আলফা প্লাস বিটার মান কত 0, তাহলে 0 বাই সাইন আলফা কস বিটা, 0 বাই 0 আর সামথিং অর্থাৎ 0, অতএব প্রমাণিত। ওকে, কমপ্লিট। এরপরে 8 এর দাগে ট্যান থিটার সমান দেওয়া রয়েছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, প্রমাণ করো যে ট্যান থিটা মাইনাস আলফা সমান এত। ওকে, সলভ করছি, তাহলে আমার ট্যান অফ আলফা মাইনাস থিটা সমান, তাহলে ট্যান এ মাইনাস বি, তাহলে ট্যান এ
মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। ট্যান আলফার মানে হলো সাইন আলফা বাই কস আলফা, কিন্তু ট্যান বিটার মান ট্যান থিটা হবে, সরি ট্যান থিটা দেওয়া রয়েছে যেহেতু থিটা, ট্যান থিটার মান কত না কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এখানেও তাহলে 1 প্লাস ট্যান আলফার জায়গায় লিখবো সাইন আলফা বাই কস আলফা, আর ট্যান থিটার মান লিখবো কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। ওকে, আচ্ছা এবার আমরা যেমন আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে সেভাবে করছি। তাহলে কস আলফা পি প্লাস কিউ কস আলফা, লসাগু করলে কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা। এটাকে যদি লসাগু করি কস আলফা পি প্লাস ইন্টু পি প্লাস কিউ কস আলফা, তাহলে দুটো ক্ষেত্রেই একই আছে, তাই কেটে যাবে। তাই এটা একটা আমরা স্টেপ জাম্প করে নিচ্ছি। তাহলে এখানে আগে লবটা করে নাও, লবটা কত হবে না পি সাইন আলফা প্লাস কিউ সাইন আলফা কস আলফা মাইনাস কিউ সাইন আলফা কস আলফা। এবার বাই হরে কত হবে না কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা। এবার এটাকে করছি, তাহলে 1 এর সঙ্গে এই দুটা গুণ হবে, তাহলে কস আলফা যদি আমি এটা একই সঙ্গে গুণ করে নিই তাহলে পি কস আলফা প্লাস কিউ কস স্কোয়ার আলফা প্লাস কিউ সাইন স্কোয়ার আলফা, আর নিচে ভগ্নাংশের যোগ যেভাবে যে নিয়মে করতে হয় সেইভাবে আমরা এটা করে নিলাম। ওকে, এখানে দেখো কিছু কেউ কেউ কেটে যাচ্ছে, এটা কেটে গেল, আর এই অংশ কেটে গেছে। এবার আমার তাহলে কি রইল কে কে পি সাইন আলফা ওপরে আর নিচে রইল পি কস আলফা প্লাস কিউ, এটা নিচে কিউটা কমন নিতে হবে, ঠিক আছে। তাহলে এরপরে পেতে যাচ্ছি, তাহলে অতএব ট্যান অফ থিটা মাইনাস আলফা আলফা মাইনাস থিটা ইকুয়াল টু, তাহলে হরে লবে রয়েছে পি সাইন আলফা, হরে রয়েছে পি কস আলফা, আর যেহেতু কিউ কমনটায় কমন যাবে তাহলে আলটিমেট কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। এবার এইটার মান কত না 1, তাহলে অতএব পি সাইন আলফা বাই পি কস আলফা প্লাস কিউ প্রমাণিত। ওকে, কমপ্লিট। এরপরে 9 দাগে সাইন আলফা প্লাস বিটার সমান দেওয়া রয়েছে এত, তাহলে প্রমাণ করো যে কট আলফা সমান এটা। আচ্ছা আমাকে কি দেওয়া রয়েছে, তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা সমান দেওয়া রয়েছে এন সাইন আলফা মাইনাস বিটা। আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি, তাহলে সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা সমান এন। এবার নিচে গিয়ে আছে না 1। এবার আমরা কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগাবো, তাহলে এখানে লিখতে পারো যে যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই, তাহলে সাইন অফ আলফা প্লাস লব প্লাস হর, যেটা আমরা ক্লাস 10-এ করে এসেছি, বাই লব মাইনাস হর সমান এদিকেও একই, এভাবে রাখো। এবার সূত্র সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, এদের সূত্রগুলো সব ইউজ করবো। তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি বাই সাইন, এখানে এ বির বদলে আলফা বিটা রয়েছে, তাহলে সূত্রটা আমি সেভাবে বলছি, সাইন এ কস বি দিয়ে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মাইনাস অফ এই অংশটা, তাহলে মাইনাস যখন হবে তাহলে সাইন মাইনাস অফ এটা, এবার কি মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা তোমরা কিন্তু খুব সতর্কভাবে করবে। সমান
এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এবার দেখো এখানে কিছু কিছু ফর্মগুলো কেটে যাচ্ছে, কস আলফা সাইন বিটা, কস আলফা সাইন বিটা কোথায় গেল? আচ্ছা এখানে আলফা আর বিটাটা ভুলে গেছে, তাহলে কসটা কাটলো। আচ্ছা এরপরে সাইন আলফা কস বিটা, অর্থাৎ এই ফর্মটা কাটলো। তাহলে কে কে রইল? টু সাইন আলফা কস বিটা বাই টু কস আলফা সাইন বিটা সমান এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। দুই দুই কাটলো, অর্থাৎ ট্যান আলফা কট বিটা সমান এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। ট্যান আলফা মানে হলো ওয়ান বাই কট আলফা, তাহলে ট্যান আলফাকে লিখতে পারি ওয়ান বাই কট আলফা, অর্থাৎ তাহলে এন মাইনাস ওয়ান কট বিটা কোনাকুনি গুণ হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু কট আলফা, বা আমরা কট আলফা সমান, তাহলে এন প্লাস ওয়ানকে যদি এই ভাগ করে দিই তাহলে এন প্লাস ওয়ান ইন্টু কট বিটা। ওকে, তাহলে এটা হলো আমার যেটা আমাকে প্রমাণ করতে বলেছে, অতএব প্রমাণিত। ওকে, কমপ্লিট। এরপরে নেক্সট থিটার মান দেওয়া রয়েছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, এর মান দেওয়া রয়েছে, কস 3 থিটার মানটা জানতে চাইছে। দেখো তাহলে আমাকে দেওয়া রয়েছে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2। আমি এই √2টাকে নিচে নিয়ে চলে এসেছি, তাহলে 1/√2 ইন্টু কস থিটা আর 1/√2 ইন্টু সাইন থিটা, অর্থাৎ √2 দিয়ে আমি সবাইকে ভাগ করে দিলাম, তাহলে এদিকে কে রইল না 1। এবার 1/√2 মানে হচ্ছে কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে 1/√2 জায়গায় লিখতে পারি কস 45 ডিগ্রি, কিন্তু এখানে আমি সাইন লিখবো। আমরা এটাকে একটা সূত্রের ফর্মে আনতে চাইছি, তাই 1/√2কে লিখবো সাইন 45। তাহলে এটা কি সূত্র? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, অর্থাৎ কস এ মাইনাস বি। এবার 1 মানে আমরা জানি কি কস 0 ডিগ্রি। ওকে, তাহলে কস 0 ডিগ্রি সমান যদি 1 হয় তাহলে অতএব 45 মাইনাস থিটা সমান 0, অর্থাৎ থিটা সমান হলো 45 ডিগ্রি। ওকে, অতএব কস অফ 3 থিটা সমান হচ্ছে কস অফ 3 গুণিতক 45 ডিগ্রি সমান কস 135 ডিগ্রি, অর্থাৎ কস 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। কস 90 প্লাস 45 মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি, যেহেতু ওটা সাইনেরই ঘর, তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, অর্থাৎ কস 3 থিটার মান হচ্ছে কত না 1/√2। ওকে, কমপ্লিট। হ্যালো বন্ধুরা, এর আগে আমি 4-এর দাগের একটা অঙ্ক করেছিলাম, সেই অঙ্কটাতে দেখো আমি এইখানে একটা ভুল হয়ে গেছে, কস আলফা প্লাস বিটার সমান 1 ইকুয়াল টু কস 90 ডিগ্রি করেছিলাম, অ্যাকচুয়ালি এখানে কস 0-র মান হচ্ছে 1, এটা খুব একটা বড় মিস্টেক হয়ে গেছে। তাহলে কস 0-র মান 1 হবে, তাহলে আলফা প্লাস বিটার সমান হচ্ছে 0 আর সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এখানে 90 নয়, তোমরা এটা খাতাতে চেক করে নাও একবার, এটাকে তোমরা আবার কারেকশন করে নাও। তাহলে কস 0 ডিগ্রির মান 1, সেখান থেকে আলফা প্লাস বিটার সমান 0 ডিগ্রি আর সাইন আলফা প্লাস বিটার সমান সাইন 0 ডিগ্রি সমান হচ্ছে 0। এবার এখানে তারপরে আর কোনো ভুল নেই। ওকে, তাহলে খুব সরি, এক্সট্রিমলি ভেরি সরি, এখানে আমরা একটা ভুল হয়ে গেছে, তাই তোমরা এটা ঠিক করে নাও। ওকে, তাহলে এরপরে আমি এটা নেক্সট অঙ্ক যাচ্ছি। আচ্ছা, এরপরে রয়েছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই সমান যদি এক্স হয়, কট থিটা প্লাস কট ফাই যদি ওয়াই হয়, তবে এর মান কত? ওকে, তাহলে দেখো, তাহলে আমাকে কি দেওয়া রয়েছে, ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে আমরা সাইনে কসে ভেঙে নিচ্ছি, সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন ফাই বাই কস ফাই সমান এক্স, কোনাকুনি যদি গুণ করি লসাগু করি যদি আমরা, তাহলে নিচে হবে কস থিটা কস ফাই, অর্থাৎ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সমান হচ্ছে এক্স, অর্থাৎ এটা কিসের সূত্র? সাইন এ প্লাস বি, অর্থাৎ থিটা প্লাস ফাই বাই কস থিটা কস ফাই ইকুয়াল টু এক্স। এটা যদি আমি উল্টে দিই
তাহলে উল্টে দিচ্ছি, কস থিটা কস ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই সমান হচ্ছে 1/x। একই রকমভাবে আমরা এই পার্টটাকেও করে নিচ্ছি, কট থিটা প্লাস কট ফাই ইকুয়াল টু ওয়াই। কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, এখানে কস ফাই বাই সাইন ফাই ইকুয়াল টু ওয়াই। একই রকমভাবে আমরা লসাগু করে নিচ্ছি, সাইন থিটা সাইন ফাই ওপরে কস থিটা সাইন ফাই প্লাস সাইন থিটা কস ফাই ইকুয়াল টু ওয়াই। এবার এটা কিসের সূত্র? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু এটা। এবার যদি আমরা উল্টে দিই তাহলে সাইন থিটা সাইন ফাই বাই সাইন থিটা প্লাস ফাই সমান হচ্ছে 1/y। আচ্ছা, এবার দেখো আমাকে কি প্রমাণ করতে বলেছে, 1/x মানে সমান 1/, আমি যে উল্টো দিক থেকে প্রমাণ করছি অর্থাৎ ডান পক্ষ সমান 1/x মাইনাস 1/y। এটা সমান কি হবে? 1/x এর মান বসাচ্ছি, কস থিটা কস ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই। এখানে লসাগু করলাম, থিটা প্লাস ফাই ওপরে কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই। এটা কিসের সূত্র? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, অর্থাৎ কস এ প্লাস বি বাই সাইন থিটা প্লাস ফাই। তাহলে কস বাই সাইন মানে কি? কট। তাহলে কট অফ থিটা প্লাস ফাই, অতএব প্রমাণিত। ওকে, তাহলে কস থিটা প্লাস, এটা কিসের সূত্র? কস থিটা প্লাস ফাই, কস এ প্লাস বি সূত্র, আর এটা সাইন এ প্লাস বি। তাহলে কস বাই সাইন মানে কি? কট। তাহলে আমরা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, আচ্ছা, আজকের ভিডিওতে তাহলে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো সলভ করলাম। সমস্ত অঙ্কগুলো সলভ করা একটা পসিবল হয় না একটা ভিডিওতে, তাই তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কোন প্রবলেমটা তোমাদের আটকাচ্ছে, আমি অবশ্যই সলভ করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, টাটা, বাই বাই।